ফেসবুক খুললেই শুধু হুজুরদের গুতাগুতি। এক হুজুরের প্রতিবাদ আর এক হুজুর করছে, আমিও করি। এখন প্রশ্ন হলো যে হুজুর, এত এত হুজুর যে বাংলাদেশে, আমরা আমজনতা যাব কই? আমরা তো পড়েছি মহাবিপদে, আমরা তো কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছি না যে কোন হুজুররা ঠিক। এখন আমিও তো সেই হুজুরদের কাতারের একজন। যদি আমি নিজের তরফ থেকে কোনো জবাব দেই, তো আমরা যারা মাযহাব পালন করি, লামাযহাবী ভাইয়েরা হয়তো আমার কথা বিশ্বাস নাও করতে পারেন। আমরা যারা হক্কানি পীর মাশায়েখকে সাপোর্ট করি, আট্রসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া মাজার পূজারী, কবর পূজারীরা হয়তো আমার কথা বিশ্বাস নাও করতে পারেন। আমরা যারা কওমি মাদ্রাসার ছাত্র, আমাদের কথাটা হয়তো আলিয়ার ভাইয়েরা নাও নিতে পারেন। কিন্তু আমি এই জবাবগুলো যদি সরাসরি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে দেই, তাহলে তো মানতে অসুবিধা নাই। সবাই মানবেন তো? কারণ কোরআন সুন্নাহ শুধু কওমিদের না সবার? বলেন বলেন না, বলেন না। আল্লাহ কি শুধু আমার না সবার? সুতরাং আমরা যেটুকু সময় এখানে আছি, একটা চিন্তা নিয়ে বসি। আমাদের এখন বর্তমানে কোনো দল নাই, নাই কোনো ভিন্ন ভিন্ন মত আর পথ। আমরা সবাই আরবের নবী মুহাম্মদের উম্মত। ইনশাআল্লাহ যদি এই মেজাজ নিয়ে বসতে পারেন, তাহলে আশা করি আল্লাহ পাক হেদায়েতের মালাটা গলায় পরিয়ে দিবেন। তবে শুরুতে এই স্লোগান হওয়া দরকার, আমি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন পীরকেও মানি না। আমি কোরআন সুন্নাহর বাহিরে আমি আমার বাপ মাকেও মানি না। আমি আমার কোরআন সুন্নাহর বাহিরে কোন মাযহাবকেও আমি মানি না। কোরআন সুন্নাহর বাহিরে কোন মাদ্রাসার হুজুরও আমি মানি না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমার বাংলাদেশের সংবিধান যদি প্রণয়ন হয়, আমি আমার এই বাংলাদেশের সংবিধানকেও মানি না। আরে মুসলমান হিসেবে স্লোগান দেওয়া দরকার, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি আমার রাষ্ট্রপতি আমাকে চলতে বলে, আমার প্রধানমন্ত্রী যদি আমাকে চলতে বলে, প্রয়োজনে 2 বার কারাগারে গেছি, আবার যাব, রক্ত দিব, শহীদ হব, দেশ ছাড়ব, কোরআন সুন্নাহর বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে মানি না আমরা। এই চেতনা হওয়া যাবে না ইনশাআল্লাহ। তবে এটাও সাথে সাথে মনে রাখা চাই, আপনার সাউন্ডটা পর্যাপ্ত সাউন্ড পেতে হবে, বাড়াইলে হবে না। এই যেভাবে সেটিং করছে, সেটিং হয় না। আপনি সেটিং করছেন শুধু শ্রোতাদের, আমার সেটিং দিবেন না। কারণ আমি চিল্লাইলে ওনাদের কান ফাটবে, আমি তো শুনবো না। বক্স দুটো একদম কর্নারে না, ছোট্ট 2টা কর্নারে না, নিয়ে অ্যাঙ্গেল করে আমার দিকে একটু ঘুরাই দেন। তবে পাশাপাশি এ কথাও মনে রাখা চাই, এদিকে খেয়াল করেন, কোরআন সুন্নাহকে লক্ষ্য করে যদি কোনো হুজুর কথা কয়, আমি ওই হুজুরকেও মানি। কথা কয় না? কারণ এটা কি হুজুরকে মানা না কোরআন সুন্নাহকে মানা? কোরআন সুন্নাহকে খেয়াল করে কোনো মাদ্রাসা থেকে যদি পড়ানো হয়, ওই মাদ্রাসাকেও আমি মানি। কোরআন সুন্নাহর পক্ষ নিয়ে যদি কোনো পীর কথা কয়, আমি ওই পীরের পক্ষেও যেতে পারি। আর কথা কয় না, সাড়া দিতে হবে। কারণ বিভিন্ন কোয়ালিটির ফিতনা আমার সমাজে আছে। কোরআন সুন্নাহকে পক্ষ নিয়ে যদি কোনো মাযহাবওয়ালারা কথা কয়, আমি ওই মাযহাবকেও মানি। কোরআন সুন্নাহর পক্ষ নিয়ে যদি কোনো রাষ্ট্র পরিচালনা হয়, ওই রাষ্ট্রের সংবিধানটাও আমি মানি। কারণ এটা ওই রাষ্ট্রের সংবিধান মানা নয়, প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাহকেই মানা। এখন যদি এর বিরুদ্ধে কেউ কথা কয়, যেই রাষ্ট্রটা কোরআন অনুযায়ী চলবে, সুন্নাহ অনুযায়ী চলবে, যেই রাষ্ট্রটা, যেই হুজুরটা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবে, যেই পীর সাহেব কোরআন সুন্নাহর পক্ষ নিয়ে কথা বলবে, এর বিরোধিতা যারা করবে, মনে রাখবেন ওরাও মানবরূপী শয়তান। কথা ক্লিয়ার? আমাদের মূল মানদণ্ড হলো 3টা। কয়টা বলেন না? কয়টা? 1 নাম্বার কোরআন, বলেন বলেন না, সবাই বলেন।
2 নাম্বার সুন্নাহ, কোরআন সুন্নাহ। 3 নাম্বার সাহাবা। বলেন 3 নাম্বার। এটা বারবার বলতে হবে, কারণ এটার ক্ষেত্রে অনেকে ফিতনা ছড়াচ্ছে। 3 নাম্বার, বলেন 3 নাম্বার। যদি বলেন হুজুর দলিল দেন, দলিল ছাড়া আমি কথা বলবো না। আমি বিভিন্ন ফেরাকে বাতিলার বইগুলো আমার গাড়িতে নিয়ে নিয়ে ঘুরি। কি জন্য জানেন? রাস্তায় ধরে বলবে হুজুর এটার প্রমাণ দেন। আলহামদুলিল্লাহ আমার কাছে সমস্ত ফিতনার আলোচনার কিতাবগুলো আমার কাছে নিয়ে ঘুরি। আপনাদের সামনেও এনেছি এজন্যই। অনেকে বলবে যে এখন মির্জা কাদিয়ানীদের নিয়ে কথা বললে তারা বলে এ হুজুররা আমাদের বিরুদ্ধে শুধু মুখস্থ বক্তব্য দেয়, কিতাব টিতাব পড়ে না। তো ওদেরকে প্রশ্ন করেন এই বইগুলো তাহলে কি শয়তানের লেখা? এটা তো মির্জা কাদিয়ানীর লেখা। এখন যদি বলো যে এই কিতাবগুলো মির্জা কাদিয়ানীর লেখা নয়, তাহলে নিশ্চিত এটা বড় শয়তানের লেখা। কথা কয় না? আমি এটা ক্লিয়ার বলতে চাই। আমি বিশেষ করে কওমি মাদ্রাসার যারা বিভিন্ন ফেরকা নিয়ে আলোচনা করেন, তারা কিতাব পড়া ছাড়া কোনো বক্তব্য দেয় না। আগে আমরা কিতাব পড়ি, আগে নিজের চোখে দেখি, তারপরে আলোচনা করি। যেমন মির্জা কাদিয়ানীর ব্যাপারে আপনারা জানেন যে সে শুধু নবী দাবি করছিল। আমি চ্যালেঞ্জ করে বললাম সে নিজেকে খোদাও দাবি করেছিল। তার প্রমাণ আমার কাছে আছে। এজন্য একটু সবর করে সময়টা থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে যেহেতু আমি আগেই বলেছি এটা গতানুগতিক কোনো মাহফিল নয়, এটা একটা ক্লাস। তবে এই ক্লাসের উস্তাদ আমি নই, আমি আমাদের কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব। অতএব উস্তাদ হলো কোরআন সুন্নাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? বাকি কোরআনের ছাত্র হিসেবে একটু আওয়াজ দেওয়া যাবে না ইনশাআল্লাহ? প্রত্যেকটা শব্দে যদি আওয়াজ পাই তাহলে আমি বুঝবো না আপনারা কথাগুলো বুঝতেছেন। ব্যাস আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি প্রথমে তো বলেছিলাম মানতে হবে কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার কোরআন, বলেন 1 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার কোরআন সুন্নাহ সাহাবা। বলেন আবার বলেন। এই কোরআন সুন্নাহ সাহাবা এর বিরুদ্ধে কোনো হুজুর গেলেও সেই হুজুরকেও মানা যাবে। এই কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে কোনো পীর যদি চলতে বলে ওই পীরকেও মানা যাবে। এই কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যদি কোনো সংবিধান প্রণয়ন হয় ওটাকেও মুসলমান হিসেবে মানা যাবে। তাহলে আমরা মানব কোরআন সুন্নাহ সাহাবা। যদি বলেন হুজুর এই 3টা যে মানতে হবে এটা দলিল কি? চলেন আগে দলিল দেখেন। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, রাসূল বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এ দুনিয়ার মানুষ, আল্লাহকে মানো এবং রাসূল মুহাম্মদকে মানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে মানো, রাসূলকে মানো। কথাটা আমার না আল্লাহর? আচ্ছা এবার একটা হাদিস দেখেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ হাদিসে পাকের মধ্যে রাসূল আরবি আলাইহিস সালাম বলেন, দেখো তারাকতু ফীকুম আমরাইন। নবীজি বুঝাতে চান আমি তো এক সময় তোমাদের মাঝে থাকবো না। নবীজি জিন্দা থাকাকালীন সময় যত ফিতনা আসছিল নবীজির কাছে আসছেন সাহাবায়ে কেরাম, নবীজির সমাধান দিয়েছেন, অকপটে সবাই মেনে নিয়েছেন। এই জামানায় তো নবী নাই। নবীজি বলেন দেখো আমি যে সময় চলে যাব তোমাদের কাছে আমি 2টি জিনিস রেখে যাচ্ছি। লাম তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন ও 2টো জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না। কি কি? 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আল্লাহর। 2 নাম্বার ওয়া সুন্নাতা নাবিয়িহি, আল্লাহর নবীর সুন্নাত। বলেন 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার নবীর, বলেন না নবীর। আচ্ছা এই হাদিসে কিন্তু নবীজি এ কথা বলেননি যে কিতাব আল্লাহ ওয়া হাদিস রাসূলিহি, আল্লাহর নবীর হাদিস। খুব খেয়াল করতে হবে, পয়েন্টে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক বলেন, নবী বলেন আল্লাহর কোরআন মানো, নবীর সুন্নাত মানো। নবীজি এ কথা বলেননি হাদিসা নবিয়িহি, আল্লাহর নবীর হাদিস মানো, এ কথা কিন্তু নবীজি বলেননি। অর্থ কি? সব সহিহ হাদিস মানা যাবে না। সব সহিহ হাদিস,
আর কথা কন না কে, আমি দলিল ছাড়া বলবো না, আপনারা বলেন। সব সহিহ হাদিস মানা, কিন্তু সব সুন্নাহ মানতে হবে। সব সহিহ হাদিস সুন্নাত নয়, কিন্তু সব সুন্নাহ হাদিস। কি অর্থ? নবীজি 11টা বিয়ে করেছেন, এটা সহিহ সনদে বর্ণিত হাদিসে আছে না নাই? বলেন আছে না নাই? মানা যাবে কেন? সব সহিহ হাদিস মানা যাবে না। যদি আপনি এখন বলেন আমি সব সহিহ হাদিস মানি, তাহলে নবীজি যে 11টা বিয়ে করেছেন প্রায় হাদিসের কিতাবে যা আছে সহিহ সনদে বর্ণিত, এটাও মানতে হবে। কিন্তু এটা মানা যাবে যদি এটাকে কেউ জায়েজ মনে করে, উম্মতের জন্য ঈমান থাকবে। তাহলে বোঝা গেল সব সহিহ হাদিস মানা যাবে, কিন্তু সব সুন্নাহ মানতে হবে। কথা কয় না? সব সুন্নাহ মানতে হবে। বোঝা গেল সব সুন্নাহ হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত না। কথা বুঝে আসছে ভাইরা? যদি কঠিন হয়ে যায় তাহলে বললেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। আয়াত থেকে জেনেছিলাম আল্লাহকে মানো, নবীকে মানো। তাহলে এই দুটো হাদিস আর আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ এবং রাসূলের সুন্নাত মানাটা আমাদের জন্য জরুরি। ঠিক আচ্ছা, আর এক হাদিস চলে। রাসূল করিম আলাইহিস সালাম বলেন, দেখো বনি ইসরাঈলরা 72টা দলে বিভক্ত হয়েছিল। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা ওয়া ফি রিওয়ায়াতিন মিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। কয়টা? 73টা। খুব সাবধানের সাথে শুনবেন। নবী বলেন কুল্লুহুম ফিন্নার, এই 73 দলের সবগুলো দোজখে যাবে। ইল্লা, তবে 73 দলের মধ্যে মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। কত বড় ভয়ঙ্কর ব্যাপার মনে করেন। 73টা দলের হুজুররা সব জাহান্নামে, একটা দলের হুজুররা জান্নাতে। আপনি ভাবতে পারেন কত বড় ভয়ঙ্কর তথ্য। এত এত দলের মধ্যে শুধু একটা দলের হুজুররা জান্নাতে। আপনার ঈমানটা হেফাজত করা কত কঠিন ব্যাপার, যে 73 প্রকারের মধ্যে শুধু এক প্রকার জান্নাতি আর 72টা জাহান্নামী। এজন্য বড় টুপিওয়ালা দেখলেই তারে আলেম মনে করা যাবে না, বড় পাগড়িওয়ালা দেখলেই তারা আলেম মনে করা যাবে না। মির্জা কাদিয়ানির পাগড়ি দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে, এত বড় পাগড়িওয়ালা, অথচ ব্রিটিশের পাক্কা দালাল, ফরমালিন মুক্ত দালাল ছিল। অথচ ইয়া বড় দাড়ি, ইয়া বড় পাগড়ি। এজন্য বড় টুপি দেখলেই তারে আলেম মনে করা যাবে না। আলেম রূপে অনেক মানুষ ঈমান নষ্ট করার জন্য মেহনত করে যাচ্ছে। অনেক পাগড়িওয়ালা মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে। অনেক ঘোমটাওয়ালা শায়েখরাও কিন্তু ইসরায়েলের পক্ষ নিয়ে হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অতএব সব মানুষকে দেখলেই তারে হুজুর মনে করা যাবে না, কারণ 73-73-এর মধ্যে 72টাই জাহান্নামী, একটা দল জান্নাতি। এখন নবীজিরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামান হুম, ওই একটা দল কারা যারা জান্নাতে যাবে? এটা জানার দরকার আছে না? কথাটা আমার না নবীজির? আল্লাহ নবী বলেন, দেখো ওই একটা দল যে জান্নাতে যাবে, ওই একটা দল হলো তারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা। বলেন তো, আমি এবং আমার সাহাবা যেই পথ, যেই মতবাদ, যেই আকীদা, যেই বিশ্বাস, যেই আমল, যেই ইসলাম, যেই ঈমানের উপরে মজবুত আছি, এটাকে যারা আঁকড়ে ধরবে ওরাই জান্নাতি, যারা ধরবে না তারাই জাহান্নামী। তার মানে নবীজি বললেন, দেখো আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে আছি এটা আঁকড়ে ধরো। খুব খেয়াল করেন, আগের আয়াত হাদিস থেকে জানলাম আল্লাহকে মানো, নবীকে মানো। এই হাদিস থেকে অতিরিক্ত জানলাম সাহাবায়ে কেরামকে মানো। তাহলে বলেন হেদায়েত এবং জান্নাতের রাস্তা মোট কয়টা? এই তিনটা কথা আর এক আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, নবী বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে মানো, নবীকে মানো,
উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবা, সাহাবায়ে কেরামকেও মানো। তাহলে আল্লাহ, রসুল, সাহাবা এই তিনোটা মানার কথা আমি রিজওয়ান, রফিকি, কওমি, মাযহাবি, দেওবন্দি আমাদের, না আল্লাহ এবং রসুলের? আচ্ছা, এই তিনটা জিনিস যদি কেউ কোনো একটাও যদি অমান্য করে, বলেন ও কি মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? আল্লাহ বলেছেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তারা এগুলো না মানে, আল্লাহ এবং রসুলকে না মানে, তারা কাফের। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ, রসুল, সাহাবা এই তিনোটাকে মানতে হবে। কিন্তু প্রশ্ন হলো হুজুর, তিনোটাকে আলাদা আলাদা মানবো না একসাথে মানবো? ফর এক্সাম্পল, মনে করেন আমি আর মুরব্বি আপনাকে বললাম যে আমি আগামীকাল আপনার বাসায়, আমি এবং মুরব্বি আপনার বাসায় যাব। কয়জন যাব তাহলে? কথা কয় না? তিনজন। আমি বললাম আমি এবং মুরব্বি আপনার বাসায় যাব, কয়জন? দুইজন। আচ্ছা, আমি যদি বলতাম আমি অথবা মুরব্বি আপনার বাসায় যাব, কয়জন? একজন। কেন? অথবা শব্দটা আসে বৈপরীত্য সৃষ্টির জন্য এবং শব্দটা আসে উভয়কে মিলানোর জন্য। তা আল্লাহ বলেন আল্লাহকে মানো এবং নবীকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। তিনোটা জিনিস মানার কথা বলেছেন আল্লাহ তাআলা এবং শব্দ দিয়ে। তাহলে মানতে হবে তিনটার কোনো একটা না তিনোটা? কথা বুঝে আসছে আপনাদের? আচ্ছা, প্রথমত আমরা এই বিষয়টা জানলাম, হেদায়েত এবং জান্নাতের রাস্তা তাহলে কয়টা? বলেন বলেন কয়টা? এক নাম্বার কোরআন, এক নাম্বার, দুই নাম্বার সুন্নাহ, তিন নাম্বার সাহাবা। আল্লাহ, রসুল, সাহাবা অথবা কোরআন, সুন্নাহ, সাহাবা। বলেন তিনটা কি কি? হ্যাঁ, কোরআন, সুন্নাহ, সাহাবা, এই তিনটা মানবো। এর বাহিরে আমরা কিচ্ছু মানি? এই তিনটার বিরুদ্ধে যদি আমার আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ ভাবি যদি চলতে বলে, আমি চলতে পারি? এই তিনটার বিরুদ্ধে যদি আমার কোনো পীর আমাকে চলতে বলে, আমি আমার পীরকে মানি? এই তিনটার বিরুদ্ধে যদি আমার শিক্ষক আমারে চলতে বলে, আমি ওই শিক্ষককে মানি? আচ্ছা, এবার চলেন দেখা যাক বাংলাদেশে কিছু সংগঠন ইমান চোর আছে যারা মুসলমানের ইমান নিয়ে খেলা করছে। এদের মধ্যে এক ইমান চোর, বাংলাদেশের মসজিদে যেমন জুতা চোর পাওয়া যায় মুসল্লির রূপে, বাংলাদেশে মুসলমানের রূপ ধারণ করে কিছু ইমান চোর আছে। এর মধ্যে এক ইমান চোরের নাম হলো আহলে কোরআন, হাদিস অস্বীকারী। আর এক চোরের নাম হলো মির্জা কাদিয়ানি। আর এক চোরের নাম হলো হিজবুত তাওহীদ। আর এক ইমান চোরের নাম হলো শিয়া। আর এক চোরের নাম হলো মাজার পূজারি, কবর পূজারি। আছে না নাই? আপনাদের দিকে তো এগুলো নাই। চলেন দেখা যাক, আমি সংক্ষেপে প্রত্যেকটা জবাব দিব। এক নাম্বার, আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো প্রচলিত ও প্রকৃত ইসলাম, একটি পর্যালোচনা। লেখক হলো আহলে কোরআনের আবু সাইদ খান। এই জালেম যে লিখেছে, আচ্ছা বলেন, আমি আগেই বলেছি নবীর সুন্নাত যারা অস্বীকার করে তারা মুসলমান না কাফির? নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে কিন্তু সে যাবে না যে আমাকে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম বলেন ওয়ামাই আবা ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা আপনাকে অস্বীকার করে? আল্লাহর হাবিব বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে জান্নাতে ঢুকবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমাকে আমার সুন্নাত মানবে না সেই অস্বীকারী, সেই জাহান্নামী। তাহলে আমরা এই হাদিস থেকেও জানলাম নবীর সুন্নাত যারা মানে না তারা মুসলমান না কাফের, জান্নাতি না জাহান্নামী? এটা আমার কাছে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচলিত প্রকৃত ইসলাম, একটি পর্যালোচনা, পৃষ্ঠা নাম্বার 12। এই পৃষ্ঠার মধ্যে আহলে কোরআন, কত চমৎকার নাম, কোরআনওয়ালা, আরে সুবহানাল্লাহ। কিন্তু এই শব্দটা দিয়ে যে তারা মূলত হাদিস অস্বীকার করে, এটা তো আমরা বুঝতে পারলাম না। অনেক উচ্চ শিক্ষিত মানুষগুলো এদের ষড়যন্ত্রে পড়ে যাচ্ছে। সাবেক অনেক সেনারা, সেনাবাহিনীর সদস্যরা যারা সাবেক, অধিকাংশ আহলে কোরআন, বিভিন্ন জায়গার এসপিরা আহলে কোরআন হয়ে গেছে। মুসলমানরা সতর্ক হচ্ছে না। দেখেন আহলে কোরআনরা কি লিখতেছে। কেউ কোন বাণীকে মোহাম্মদ সালামুন আলাইহির বাণী, 12 নম্বর পৃষ্ঠায়, কেউ কোন বাণীকে সালামুন আলাই মোহাম্মদ সালামুন আলাইহির বাণী কর্ম, রীতি, নীতি তথা সুন্নাত রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোন বিধান ইসলাম ধর্মে নেই।
তার মানে নবীজির সুন্নাত মানতে হবে এমন কথা কোরআনে নেই। এটা তো বললো এক কথা। এটা আর একটা বই আমার কাছে আছে, নাম ধর্ম সংস্কার। এই বইটার লেখক আহলে কোরআনের মজিবুল বাশার। এই জালেম 22 নম্বর পৃষ্ঠার মধ্যে, এই বইটার মধ্যে 22 নম্বর পৃষ্ঠায় লিখেছে, ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা, কোরআন গ্রন্থ নিজেই, এর সঙ্গে হাদিস, ফিকহ, উপনিষদ, টেস্টামেন্ট ইত্যাদি 2 নম্বরই মনুষ্য রচিত, নাউজুবিল্লাহ কয় না, হাদিস ফিকার কিতাবকে 2 নম্বরই মনুষ্য রচিত, মানে 2 নাম্বার মানুষের তৈরি, এমন শব্দ উচ্চারণ করছে। 2 নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরীক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরীক করা। বলেন তাহলে এরা হাদিস মানাকে তো প্রয়োজন নাই শুধু এমন না, বলে যারা হাদিস মানে তারা হাদিস মানার কারণে শিরিক করে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন আপনি আমাকে বলেন এরা মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? এরপরে তারা আরো বিস্তারিত এগুলোর মধ্যে আছে, এগুলো সব বলতে গেলে লম্বা টাইমের দরকার। তারা এই প্রচলিত প্রকৃত ইসলাম বইয়ের মধ্যেও লিখেছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, এগুলো সব নাকি মিথ্যা কিতাব। এখন আপনি আমাকে বলেন মানতে হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে যারা কোরআন মানার কথা দিয়ে নবীর সুন্নাতকে যারা বাদ দিতে চায়, তারা কোরআনে আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূলকে মানো। যারা কোরআনের মানে কথা বলে রাসূলের অনুসরণ বাদ দেয়, তারা কি শুধু কোরআন হাদিস অস্বীকার করে না কোরআনটাকে অস্বীকার করে? তাহলে এই আহলে কোরআন নামধারী এই মিথ্যুকরা মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? এটা তো গেল আহলে কোরআন। এবার চলেন আরেকটা প্রমাণ দেখি। আমার কাছে কিছু বই আছে, এই বইয়ের লেখক হলো মির্জা কাদিয়ানি। কে লেখক? 19 নম্বর মির্জা কাদিয়ানি। আমার কাছে তার প্রায় সব বইগুলো আমার কাছে আছে, আমি ইন্ডিয়া থেকে অর্ডার করে আনিয়েছি। এই একটা বই আমার হাতে দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো রুহানি খাজায়েন। কি নাম? দেখতে একেবারে বুখারী শরীফের গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থের মতো লাগে, অথচ লেখকের নাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কে লেখক? কাদিয়ানি। এই মির্জা কাদিয়ানি তার এই রুহানি খাজায়েনের 19 নম্বর খণ্ডের ভেতরে 61 নম্বর পৃষ্ঠার মধ্যে এক আজীব কথা লিখেছে। আগে এইটা পড়ার আগে জানতে হবে, মানতে হবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আমাদের আলোচ্য বিষয় আজকে 3টা। সকালবেলা যদি কেউ জিগায় কি ওয়াজ করছিল রে হুজুর, বলতে পারবেন না ইনশাআল্লাহ? নাকি আকিস বিড়ি টান দিয়ে সব ভুলে যাবেন? ভুলা যাবে না। 61 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি বলছে মুবারক ও জিসনে মুঝে পেহচানা, ওই বরকতময় ব্যক্তি তো সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছি। আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময়, তুই যে একটা আস্তা বাটপার আর চিটিং বাজার কাফের বেঈমান জাহান্নামী দোজখী, এটা আমরা আসলেই চিনতে পারছি। এবং বলে মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, ভাই যত ধর্মের রাস্তা, শরীয়তের রাস্তা আছে, এই সকল রাস্তার মধ্যে আমি মির্জা কাদিয়ানির রাস্তা শেষ রাস্তা। তার মানে ইসলামী শরীয়তটার পরের রাস্তা হলো কাদিয়ানি রাস্তা, মানে ইসলাম বাদ দিয়ে এখন তার রাস্তা মানতে হবে, যেহেতু আখিরি রাস্তা। और मैं उसके सब नूरों में से आखिरी नूर हो, कद जाअकुम मिनल्लाहि नूर आइन नबी। বলে যে আল্লাহর যত নবী আসছে দুনিয়ায়, সকল নবী আমি মির্জা কাদিয়ানি শেষ নবী। বদকিসমত হে ও जो मुझे छोड़ता, ভাই দুর্ভাগা ব্যক্তি হলো তারা যারা আমার ছাইরা দিছে, বড়ই কপাল পোড়া রে। কে কয়? কাদিয়ানি। क्योंकि मेरे बगैर सब तारिकी हैं, কারণ আমারে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। আমরা জেনেছিলাম মানতে হবে কয়টা? কি কি? মির্জা কাদিয়ানি কয় শুধু তাকেই মানা লাগবে। আরেকটা প্রমাণ নেন এর সপক্ষে। এটা হলো রুহানি খাজায়েন খণ্ড 9 পৃষ্ঠা নাম্বার 32 লিখছে आप इस राह के सिवा और तमाम राहें बंद हैं,
বলে বর্তমানে মির্জা কাদিয়ানির এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা মানা যাবে না। এখন আপনি আমাকে জবাব দেন, যেই লোকটা কোরআন সুন্নাহ সাহাবাকে বাদ দিয়ে তারে মানতে কয়, ও কি মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? মির্জা কাদিয়ানি শুধু নিজেকে এতটুক দাবি করে ক্ষান্ত হয়নি। এটা হলো রুহানি খাজাইন খণ্ড নাম্বার 22। কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? বিরক্ত হয় না, ওয়াজ আপনাদেরকে ছেড়ে দিয়েছে অন্য হুজুরদের উপরে, তারা করবেন। মির্জা কাদিয়ানির অনুসারীরা, আহমদিয়া মুসলিম জামাতের লোকেরা এসে কাদিয়ানি হতে বলবে না, বলবে আহমদিয়া মুসলিম হন। কি মুসলিম? এ আহমদ মানে হলো মির্জা গোলাম আহমদ। কত বড় সতর্কতার শব্দ ব্যবহার করে জানেন? খ্রিস্টান মিশনারি এসে যখন আপনাকে ডাক দিবে তাদের দলে, বলবে না যে খ্রিস্টান হও, বলবে ঈসাই মুসলমান। কি বলবে? ঈসাই মুসলমান। যখন ঈসাই মুসলমানের দিকে কেউ দাওয়াত দিবে, আহমদিয়া মুসলিম জামাতের দিকে দাওয়াত দিবে, কোনো কথা নাই, হাতের থেকে বিড়িটা ফেলা একেবারে ডাইরেক্ট ভূমিকা ছাড়া জুতা দিয়ে বিড়াবেন। কোনো কথা হবে না, ডাইরেক্ট জুতা দিয়ে পিটানি হবে। যতক্ষণ পর্যন্ত এলাকা থেকে যাবে না, পাছার চামড়া তুলে ফেলবেন। হায় হায়, মির্জা কাদিয়ানিকে যখন আমরা বলি যে তোমাদের মির্জা তো নবী দাবি করছে, দূর, এরকম শরীয়ত দাবি কোন নবী তিনি দাবি করেনি। আচ্ছা ঠিক আছে, কি দাবি করছে দেখেন, এটা হলো রুহানি খাজাইন খণ্ড নাম্বার 22। এই খণ্ডের 76 নাম্বার পৃষ্ঠা, একেবারে শেষ লগ্নে কি মির্জা কাদিয়ানি লিখছে, শুধু যে মোহাম্মদ দাবি করছে এমন না, কয় মাই আদম হো, আমি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বাপ ছিল? কথা কয় না। মির্জা কাদিয়ানির বাপ ছিল কিনা? মির্জা গোলাম মুর্তজা হলো মির্জা কাদিয়ানির বাপ, সে তাকে বাপ হিসেবে পরিচয় দিত। আমরা জানি আদম আলাইহিস সালামের বাপ নাই। মির্জা কাদিয়ানি কয় আমি আদম, কিন্তু আমার বাপ আছে। বুঝা গেল তার বাপটা 2 নম্বর বাপ, তার অর্থ হলো সে হারামজাদা। মির্জা কাদিয়ানি কয় মাই শীস হো, আমি শীস আলাইহিস সালাম। কয় মাই নূহ হো, মাই ইব্রাহিম হো, মাই ইসহাক হো, মাই ইসমাইল হো, মাই याकूब हो, माई यूसुफ हो, माई मूसा हो, माई दाऊद हो, माई ईसा हो, और आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम का माई मुजर आतम हो, यानी जिल्ली तौर पर मोहम्मद और अहमद हो। আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় থাকতো, হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম ও টাকলা মুরাদ ভি হো। ও নাকি একাই সব, শুধু যে নবী দাবি করছে বিষয়টা এমন নয়। 5 নম্বর, এটা হলো রুহানি খাজাইন। ওই কই যায়, মুত লাগছে না বিড়ি নেশা? উঠেন না ভাই, উঠেন না। উঠলে আমাদের মনে হয় যে ওনারা মনে হয় বিরক্ত হচ্ছে। আর আপনারা যদি কোন হুজুর এগুলো বাদ দেন, ওয়াজ করেন, ওয়াজ আমিও জানি আলহামদুলিল্লাহ, ওয়াজ কত প্রকার কি কি গুলো জানি, কিন্তু এগুলো আলোচনার প্রয়োজন আছে না নাই? বিরক্ত হয়েন না। এটা হলো রুহানি খাজাইন খণ্ড নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 564। মির্জা কাদিয়ানি শুধু নিজেকে নবী দাবি করেই শেষ করেনি, বলে ওয়ারাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু, আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমি খোদা, এবং দৃঢ় বিশ্বাস করে নিলাম যে আমি খোদা। এবং 13 নম্বর খণ্ডের মধ্যে এই কথাটা আরেকটু স্পষ্টভাবে 103 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, মাইনে আপনি এক কাশ মে দেখা, যে আমি আগে তো বলেছে স্বপ্নে, এখন কয় কাশফে দেখছি। আমি নিজেকে একবার কাশফে দেখলাম যে মাই খোদ খুদা হো, যে আমি মূলতই খোদা, আর ইয়কিন কিয়া কে ওহি হো, এবং দৃঢ় বিশ্বাস করে নিয়েছিলাম যে হ্যাঁ আমি খোদা। আচ্ছা আরো প্রমাণ নেন, এটা হলো 20 নম্বর খণ্ড, 404 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি লিখছে, আল্লাহ নাকি তারে বলছে মির্জা তু মুঝসে ऐसा है जैसा के मैं ही ज़ाहिर हो गया। মির্জা তুমি এমন যে তুমি বের হইছো দুনিয়ায়, মানে আমি আল্লাহই বের হয়েছি। यानी तेरे ज़ुहूर बेआईनी ही मेरा ज़ुहूर होगा, অর্থাৎ মির্জা তোমার আশাটা আমি আল্লাহরই আশা। শুধু তাই নয়, আরো দেখেন 5 নম্বর খণ্ডের মধ্যে
564 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে আরো স্পষ্ট করে নিজে যে খোদা তা আরো স্পষ্ট করে লিখছে, ওয়া নাযারতু ইলা জাসাদি ফাইদা জাওয়ারিহি জাওয়ারিহুহু ওয়া আইনি আইনুহু ওয়া উদুনি উদুনুহু ওয়া লিসানি লিসানুহু। বলে আমি আমার শরীরের দিকে একদিন তাকিয়ে দেখলাম যে আমার হাত পা গুলো এগুলো সব আল্লাহর হাত পা। তাহলে বলেন মির্জা কাদিয়ানী নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন না করেন নাই? বলেন করেছে না করেন নাই? এবং আরো স্পষ্ট করে 565 নম্বর পৃষ্ঠায় বলছে, ওয়া কুনতু আতায়াক্কানু আন্নি জাওয়ারিহি লাইসা জাওয়ারিহি বাল জাওয়ারিহুল্লাহি তাআলা। বলে আমি এটা দৃঢ় বিশ্বাস করি যে আমার শরীরটাই মূলত আল্লাহরই শরীর। বলেন এই লোকটা মুসলমান না কাফের? আমরা মানবো কাকে? এখন মির্জা কাদিয়ানী কয় ওই আল্লাহই তো আমি। নাউজুবিল্লাহ কয় না? তাহলে আমাকে একটা সরল প্রশ্নের জবাব দেন, যেই মির্জা কাদিয়ানী আহমদিয়া মুসলিম জামাতের লোকেরা আপনাদের আশপাশে আসবে, এরা মুসলমান না কাফের? আহলে কোরআনের নাম ধারণ করে যারা নবীর সুন্নাতকে বাদ দিয়ে দেয়, ওরা মুসলমান না কাফের? আর একটা সংগঠন আসবে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি, এই সংগঠনের নাম হেজবুত তাওহীদ। হেজবুত তাওহীদের প্রতিষ্ঠাতার নাম হলো বায়েজিদ খান পন্নী ওরফে বিড়িখোর ফইন্নি। এটা হলো পন্নীর একটা বই। এই বইটার 133 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লিখতেছে, আল্লাহ রাসূলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। আস্তে কোন নাউজুবিল্লাহ। এজন্যই তারা এই বইটার 131 নম্বর পৃষ্ঠায় লিখেছে, প্রকৃতপক্ষে দাড়ি টুপি পাগড়ি জোব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই হলো আর একটা বই, নাম হলো আকীদা। এরা হেজবুত তাওহীদের লেখা। 16 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে হেজবুত তাওহীদ বিস্তারিত আলোচনা করেছে। এখানে লম্বা আলোচনা পড়ার সুযোগ নেই আমার। এখানে বলেছে মিসওয়াক, টুপি, দাড়ি, জুব্বা ইত্যাদি নবীজির যে সুন্নাত হিসেবে আমরা জানি, বলে এগুলো হলো জাহান্নামী 72 দলের সুন্নাত। এখন আপনারা আমাকে বলেন এই লোকটা মুসলমান না কাফের? আমরা জানি মানতে হবে কয়টা? কি কি? আর হেজবুত তাওহীদ এই একটা বই, নাম ইসলামের প্রকৃত রূপরেখা। এটার 54 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে মানতে হবে তাদের নেতাদেরকে। হয় নেতার আদেশ যদি ভুল মনে হয় তবুও তা দ্বিধাহীন ভাবে পালন করবে। মানে নেতা যদি কোরআন সুন্নাহর বাহিরেও কথা কয় সেটাও মেনে নিতে হবে। এবং এটা মানতে হবে কেন? এটার কারণ এই বইয়ের মধ্যে লিখেছে। এই বইটার নাম হলো দাজ্জাল। কি নাম লিখেছে? ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। এই বইটার 89, 90, 93 নম্বর পৃষ্ঠা, 3টা পৃষ্ঠায় বিস্তারিত লম্বা আলোচনা পড়ার সময় নেই। লিখেছে হেজবুত তাওহীদের সকল সদস্যদের মর্যাদা সকল নবী রাসূলের চাইতেও বেশি। এখন আপনি আমাকে বলেন এই হেজবুত তাওহীদ মুসলমান না কাফের? মুসলমান না কাফের? আহলে কোরআন, কাদিয়ানী, হেজবুত তাওহীদ এই মতবাদগুলো মুসলমান না কাফের? তবে আপনাদের আশেপাশে কিছু পীর আছে, মির্জা কাদিয়ানী দাবি করেছে সেই নাকি নবী। কিছু পীরের মুরিদরা বলে এদের পীর নাকি খোদা। নাই মনে হয়। আমরা মানবো কোরআন সুন্নাহ সাহাবা। ভণ্ড পীরেরা কয় আমরা শরীয়ত মানি না, অথচ শরীয়ত মানে হলো কোরআন সুন্নাহ সাহাবাদের নিয়ম। শরীয়ত মানে কি? কোরআনের নিয়ম, সুন্নাহর নিয়ম, সাহাবায়ে কেরামের নিয়ম, এই টোটাল নিয়মটাকে বলা হয় শরীয়ত। সুতরাং আমাকে একটু জবাব দেন তো, যারা মারেফতের কথা বলে শরীয়ত বাদ দেয় ওরা মুসলমান না কাফের? এজন্য আমি ক্লিয়ার বলি, কোন মাজার পূজারী পীরের পায়ে সেজদা দেয়, পীরের কাছে সন্তান চাই, পীরের কাছে গিয়ে মান্নত করে, এমন কেউ যদি মারা যায় ওর জানাজা পড়া মুসলমানের জন্য হারাম, ওর জন্য দোয়া করা মুসলমানের জন্য হারাম। কি সুন্দরভাবে মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে। দেখবেন পালা গান হয়, পালা গান, মারফতি গান। আপনাদের দিকে তো নাই, থাকলে একটু কথা বললেন। গান বানায়, কি কয় শুনেন, কয় মুর্শিদে মুর্শিদে যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। কথা হয় না? সেই মাখন খাইলে পরে ভবে, সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না।
লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। আছে না নাই? কত সুন্দর গান, কিন্তু কত বড় কুফরি কথা বলেছে জানেন? কই তুমি যদি বাবার নামে জিকির করো তাহলে তুমি দই ছাড়া মাখন খেতে পারবা। মানে পীরের কথাই যদি চলো তো তুমি শরীয়ত ছাড়া মারেফত পাবা। মুসলমান না কাফের? বলেন না, মুসলমান না কাফের?